গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি নববর্ষ সবাইকে জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বাইরে কাপড় জামাগুলো দেখতে পেয়েছো, এগুলো কালকে আমি বাইরেই রেখে দিয়েছিলাম, সারা রাত্র বাইরেই ছিল। তো সকালে উঠে এগুলো ধুয়ে দিলাম, উঠান টুটান সব ঝাড়ু মারা হয়ে গেছে আমার। এখন চান করতে যাব আর ঠাকুর পূজা দিব। তো নববর্ষের সকাল সকাল পূজাটা সেরে ফেললাম, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আর ওইদিকে ওরা ঘুমিয়ে আছে, ওদেরকে ডাকিনি এখনো, ওদেরকে পরে ডাকবো, একটু কাজ আছে ওগুলো করে নিই, তারপর ডাকবো ওদেরকে। তো সকাল সকাল রান্না টান্না সেরে নিয়েছি, আর এদিকে বাচ্চাদের নিয়ে সব মহিলা মণ্ডল বেরিয়ে পড়ছি আমরা ঘুরতে। তো এখান থেকে আমি মেজদি আর একজন আছে, উনি যাবে, আর ওই দিক থেকে আমাদের বৌদি ওরা উঠবে। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 12:30। এখন দেখি কটা গিয়ে পাই আমরা। তো সব একজুট হয়ে গেছি, আরও বাকি আছে। তো খালি টেকারটাই উঠে নিলাম, ভর্তি টেকারে উঠলাম না। যেতে যেতে যদি খালি থাকে রাস্তা থেকে ওরা এই অটোতেই উঠতে পারবে, অন্য অটোতে ওঠার দরকার নেই। তো আমরা যেতে যেতে অটোটা খালি ছিল, সাইকেল ফ্যাক্টরি থেকে মাকে, বৌদিকে আর বৌদির মাকে, মাসিমাকে উঠিয়ে নিলাম। তো নেপালি মন্দির পৌঁছে গেছি, 1টা বেজেই গেছে আমাদের। আর এখন একটু হেঁটে যাব, তারপর বাসে উঠবো আমরা। তো আজকে আমাদের সাথে যা হলো, মানে কি আর বলবো তোমাদের। আমরা উঠবো এক বাসে, উঠে গেছি আর এক বাসে। তো এটা যাবে কামাখ্যা মন্দিরে। তো আমাদের ওঠার দরকার ছিল পানবাজারের বাসে, কিন্তু আমরা ভুলবশত এখানে উঠে গেছি। তো এখন আগে গিয়ে নামতে হবে, তারপর যা পাই তাতেই উঠতে হবে। তো বাস থেকে নেমে একটা টোটো নিয়েছি, টোটোওয়ালা বললো 150 টাকা লাগবে। তো আমরা ভাবলাম যে 150 টাকাটা বড় কথা না, কিন্তু হেঁটে যাবে মা আর মাসি, ওদের পায়ে ব্যথা। তো টোটোটাই নিয়ে নিই। তো সবাই মিলে টোটোটাই নিয়ে নিলাম। তো ঘাটে এসেও আমাদের খেলিমেলি লেগে গেছে। তো আর কাউন্টারে জিজ্ঞাসা করলাম, বললো 200 টাকা। তো ওটা কি করবে, মন্দিরে নিবে না, ওটা শুধু নদীতে ঘোরাবে আর গান বাজনা করবে। আর এইটাতে উঠেছি, এটাতে না আসবে, এটাতে মানে সবাইকে ঢুকতে দিয়েছে, বসতে দিয়েছে, বসো, তারপর ওইটা আসলে ওইটাতে উঠবে। তো এটাতে আসা যাওয়া আপ ডাউন 40 টাকা করে। তো সবাই এখানে উঠে বসলাম। তো একটার পর একটা রূপ যাচ্ছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে, ছিঁড়ে পড়ে গেলে কি হবে কি হবে। তো আমি ভাবছি যে একদিন উঠে দেখতে হবে, ভয়টা ভাঙতে হবে আমার। তো কবে উঠবো ওটা আমি বলতে পারছি না, কিন্তু উঠবো একদিন। তো আমরা পাড়ে এসে পৌঁছে গেলাম মন্দিরের। তো এখন সবাই নামছে, আমরা ভাবলাম যে একটু পরে নামে, ভিড় দেখতেই পাচ্ছ, এই ঠেলা হেঁচড়া করে নামাটা পছন্দ না আমার। তো সিট থেকে নামার সময় আমাকে এমন ঠেলা হেঁচড়া করে ধাক্কা দিয়েছে, আর আমার পায়ে নগে আমি ব্যথা পেয়েছি ভীষণ। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই উপরে উঠছে, আমরা বললাম যে একটু দাঁড়া, একটু দাঁড়িয়ে নি, তারপর উপরে উঠবো। আর বাচ্চারা তো এদিকে এসে খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। তো এতগুলা সিঁড়ি উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছিল। আর এদিকে তো উপর দিয়ে রূপগুলো যাচ্ছে, বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে ওদেরকে বললাম একটু দাঁড়া, তারপরে বাকিটা উঠবো। আর এদিকে মেঘ করেছে আর প্রচণ্ড হাওয়া দিয়েছে, ফট করে আমার চোখে যেন কি ঢুকে গেল। পা ধোয়ার জন্য জল খুঁজতে খুঁজতে আমরা আবার ওই দিক দিয়ে পিছন দিয়ে নিচে নেমে গেছি, আর উপরে জল আছে আমরা জানি না। তো ওই দিক দিয়ে ঢুকতে ঢুকতে বললো যে উপরে জল আছে, যাও। তো ওইদিকে আস্তে আস্তে দেখি হনুমানজির মন্দির। তো আমরা কি করলাম, এখানে একটু জল ছিল, হাত পা ধুয়ে মন্দিরে ঢুকে গেলাম। তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো সবাই আস্তে আস্তে উঠছে, আমি একটু পিছনেই ছিলাম। একটা হলো ভোলে বাবার মন্দির, এখানে আরো অনেক ঠাকুর আছে, মা কালীরও আছে, আরো কি কি আছে। তো সপ্তাহটা আমরা ঢুকতে পারিনি, মেন মন্দিরে আমরা ঢুকতে পারিনি, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো এখান থেকে ভিউটা দেখতে কি সুন্দর লাগছে। আমরা ছিলাম নদীর মাঝখানে, আর এই জায়গাটার নাম হলো উমানন্দ মন্দির। তো পাহাড়টা ঘেরেই চারদিক দিয়ে সিঁড়ি আর সিঁড়ি। তো এদিক দিয়ে আমরা চারদিক দিয়ে ঘুরে নিলাম। আর আমরা তো আগে এসেছি, আর ওরা আসেনি, তাই ওদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর আমরা কিছু ফটোও তুলে নিলাম, কিছু রিলসও বানিয়ে নিলাম।
তো আমরা এখন নিচে নেমে পড়ছি, আমাদের বোর্ড এসে গেছে। আর এখন না উঠলে আবার পরে কখন না কখন পাবো, তার জন্য 5টা তো বেজেই গেছে। তার জন্য নেমেই পড়লাম, কারণ কি আর একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। আর বাচ্চারা বললো একটু পার্কে যাবে, দেখি ওই পার গিয়ে সময় পেলে পার্কে নিয়ে যাব। তো বোর্ডে উঠে গেছি আমরা, আর বোর্ডটা ছেড়েও দিয়েছে। তো শিপ থেকে নামছিলাম আর বলছিলাম যে কোথাও যাবে নাকি, আরও বললো যে পার্কে যাবে বলছে বাচ্চারা, তো চলো একটু পার্কেই নিয়ে যাই। আমি বললো চলো সামনে কোথাও পার্ক থাকলে সামনেই যাব, দূরে আর কোথাও যাব না। তো সবাই কী করলো, নেমে সিধা হাঁটা শুরু করে দিল, কিন্তু অনেকটা দূরে এখান থেকে। তো বাসে উঠে গেলে বা মা ওদের একটু কষ্ট কম হতো। তো ওদেরকেও যে বলবো বা ওই পার হয়ে নে বাসে ওঠ, ওরা অনেকটা দূরেই চলে গেছে। তো ছেলে বললো মা ওরা অনেকটা দূরে চলে গেছে, আর ডাকাডাকির দরকার নেই, চলো আমরাও হেঁটে হেঁটেই চলে যাই। তো আমি বললাম দিদা আর দুই দিদা তো পা ব্যথা করবে। তো আমরা আর পার্কে ঢুকে নিয়ে আমরা চলে এসেছি, কারণ বড়দেরও 20 টাকা লাগে, বাচ্চাদেরও 20 টাকা লাগে। 20 টাকাটা বড় কথা না, কিন্তু পার্কে কিছুই নেই বাচ্চাদের খেলার। তো মেজদি ওরা লালগণ এসে নেমে গেলো, আমি আর নামলাম না, আমি আমার গেটের সামনেই নামলাম। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।